কে, কে এই যন্ত্রটির সাথে পরিচিত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে গ্রামের মানুষ কিন্তু খুব ভালো করে চেনে এটার নাম কি, এটার কাজ কি। দেখুন আমি এটা দিয়ে কি করছি। এটা হচ্ছে তিল ঘষনি। আমাদের গ্রামের ভাষায় বলে তিল ঘষনি। এটার ভিতরে যে আমি তিল দিয়ে নিয়ে এটা আমি এখন ঘোরাচ্ছি। এটা একটা ডাল ঘুটনি বা যেকোনো একটা কাঠি দিয়ে ঘোরালেই কিন্তু হয়ে যায়। তো এটা একটু সময় লাগে কিন্তু তিল ঘষনি দিয়ে মানে এইভাবে তিল ঘষতে অনেকটা একটু সময় লাগে, আমারও সময় লেগে গেছিল। আর যারা পাথর বা সিমেন্টের যে বড় বড় ঘষনি আছে সেটা দিয়ে ঘষতে বেশি একটা সময় লাগে না। এই যে আমার তিল ঘষা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আমি তো অফলাইনে দেখালাম এবং অল্প কিছুটা কিন্তু অনেকটা টাইমই লেগেছিল। আর এখানে তিলগুলো আমি ঝেড়ে নিয়েছি কোনো রকম, কারণ আমার পাটায় নেই। পরে ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি ভালো করে। আর এখানে আমি ভর্তা বানানোর জন্য আজকে আমি রেডি করছি তিল ভর্তা। আর হচ্ছে এখানে আমি একটা চুলাতে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন দিয়ে আমি ভালো করে অল্প তেলে ভেজে নিচ্ছি। আর অন্য চুলায় আমি তিলটা আমি টেলে নিচ্ছি। আর এখানে আমি আজকে ফার্স্ট আমি ভর্তা বানাচ্ছি। এর আগে কখনো করিনি এবং আম করিনি, দেখিওনি। তো আজকে আমি আমার আইডিয়া থেকেই আমি ভর্তাটা আমি একটু করলাম। মায়ের মুখে যতটুকু শুনতাম ওই হিসেবেই আজকে আমার ভর্তাটা করা। আর আমার একটা ভুল হয়েছিল, আমি একটু টাইম নিয়ে ভেজেছিলাম। বেশি টাইম দিতে হয় না ভাজার সময়, তেলটা বেরিয়ে গেলে আর ফিনিশিং হয় না ভালো। তো ১ম ভুল করলে মানুষ কিন্তু ২য় বার সেটা আর ভুল করে না। যাই হোক, আমার ১ম ভর্তা বলেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি একটু ওই যে তিলটা অলরেডি এই যে দেখেন একটু তেল, তেলের মতো কিন্তু আসলে বের হয়ে কখনো গেছে আমার দেখেই জমিয়ে এভাবে যাচ্ছে। ভর্তা করার প্রয়োজন হয়নি। আর মাছ যেতে এই পেয়ে কারণে আমার গিয়েছি। বাড়তে একটু আমার সমস্যা মায়ের কাছে হয়েছিল। আমার মা আর সবসময় এটা এভাবে টানার পরে ভর্তা, এরপরে আমি তারপরে তিল ১ম এ আমি চাশনি, পেঁয়াজ, বাদাম রসুন এবং ভর্তা, কত কাঁচামরিচটা রকমের ভর্তা লবণ যে দিয়ে আমার আমি জন্য বেটে কুড়িয়ে নিয়েছি কিন্তু। পাঠাতো। তারপরে বেটে যখন নেওয়ার আমি পরে বাড়ি সেই যেতাম বাটার তখন ভিতরেই আমার কিন্তু জন্য বক্স তিলটা ভরে, দিয়ে ভরে বাটতে হবে। ফ্রিজে রেখে শুকনা, দিত শুকনা তিল যে, "তুমি এমনিতে কোনটা কখনো দিয়ে পাটায় খাবা? সব ফিনিশিং হবে ভর্তা না। তোমার পছন্দ ভিজা মতো কিছু আছে।" দিয়েই কিন্তু তো আল্লাহ বাটতে হবে। তাআলার কাছে আর আমার পানি মা দিয়ে চলে কিন্তু গেছে। তিল বাটা এখন যাবে না, আর ভর্তা নিজের করা জিনিস যাবে না। সেই নিজেরই ভর্তার করে কিন্তু খেতে কোনো হয়। স্বাদ কেউ আর লাগবে না। এভাবে তৈরি তো করে যে খাওয়ায় না। মসলাটা আসলে বাটা ঐরকম হয় আমার সেই মসলার জীবনে আর কেউ ভেতরে নেই একটু, একটু যে করে আমাকে তিল এভাবে দিয়ে তৈরি করে ভর্তাটা দিবে বাটতে হয়। বা পাঠিয়ে দিবে এই বা যে আমি আমি এখন গেলে কিন্তু সেটা বেটে ওইভাবে নিচ্ছি। আমার আমার পছন্দ হচ্ছে হলুদ খাবারগুলো আমাকে যেটা দিবে। সরি এরকম আমার কেউ নেই আমার রসুন, মা ছাড়া কাঁচামরিচ, পেঁয়াজটা ছিল লবণ না। দিয়ে। আর তো এর এখন মধ্যেই কিন্তু যখন আমি যেটা তিল এখন দিয়ে খেতে বেটে ইচ্ছে নেব। করে তাহলে নিজের কিন্তু করেই খেতে বাটাটা হয়। হবে। আর আমি এদিকে যদি আমি লং যে টাইম পাটায় না বেটে নিলাম ভাজতাম আমার তিলটা, লবণ দিয়ে, তাহলে একদম কাঁচামরিচ, ফিনিশিং রসুন, হয়ে পেঁয়াজ যেত। এবং আর সেটার এখানে মধ্যেই কিন্তু কিন্তু আমি তিল পানি দিয়ে ছাড়া বাটতে হবে। বাটছি। শুধু ওই যে তিল মসলাটা বাটলে যে কিন্তু বেটেছি হবে ওটার না। ভিতর দিয়ে। ওইখানে এই যে কাঁচামরিচ, দেখেন আমার পেঁয়াজ তিল সহই কিন্তু ভর্তা আমি রেডি হয়ে বেটে গেছে। নিয়েছি। এই যে এই একটু যে আমার দানা, তিল দানা দেখা ভর্তা যাচ্ছে। কিন্তু আমি রেডি। যদি অফলাইনে একটু আমি বেটে কম নিয়েছিলাম। ভাজতাম তাহলে আর এটাও আপনাদের থাকতো না। শর্টকাটেই এবং খেতে দেখালাম। কিন্তু এই যে একটু অসাধারণ। দানা, সবাই দানা দেখা একবার যাচ্ছে। ট্রাই করে আমি যদি দেখবেন তিলটা এতটা তিল না ভর্তা। ভাজতাম তাহলে এরপরে আমার এটা দেখাবো একদম তিল ফিনিশিং চাশনি হতো। ভর্তার কেমন রেসিপি। হলো অবশ্যই আল্লাহ জানাবেন। হাফেজ।